আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমার ভিডিওতে দেখাবো কিভাবে আমি আমার এই ছোট্ট কিচেনটাকে ক্লিন করি। আমি অনেকদিন যাবৎ বাড়িতে ছিলাম, গ্রামের বাড়িতে। তো এসে দেখি সব কিছু ধুলোবালি জমে আছে, তাই এগুলো ক্লিন করতে নেমে পড়লাম। তাই আপনাদের সাথেও শেয়ার করছি। প্রথমেই ছোট্ট শেলফটার থেকে আমি সবগুলো কৌটো নামিয়ে নিয়েছি। এবার দেখতেই পাচ্ছেন ওয়ালে অনেকগুলো তেল মশলা জমে আছে, রান্নার সময় ছিটকে পড়েছিল। এগুলোকে খুব সুন্দরভাবে আমি সাবান পানি দিয়ে এরপর নরম একটি কাপড় দিয়ে আমি মুছে নিয়েছি, শুকনো কাপড় দিয়ে। তাকটা রাখার জায়গাটা বাদে আর অন্য জায়গায় অনেক বেশি ময়লা জমেছে, সেগুলো আমি ভেজা একটা কাপড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর চুলাটাকেও ক্লিন করেছি। আর এরপরে আমি কৌটোগুলো সবগুলো ধুয়ে পরিষ্কার করে পানি ছড়তে দিয়েছি। সবগুলো এভাবে পানি ছড়তে দিয়ে আমি সকালের জন্য অপেক্ষা করছি। এই তো পরবর্তী ভিডিও আমার সকালে। আমি ছোট্ট সেলটাকেও কিন্তু ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম। এরপর আমি সব কিছু একে একে সেটিং করছি। আমি আমার এই পুরোটা জায়গা জুড়েই কিন্তু যেগুলো একদম প্রয়োজন, হাতের কাছে থাকা দরকার, ওগুলোই রেখেছি। বাড়তি কোনো জিনিসপত্রই আমি এখানে রাখিনি। এই খালির 3টে কৌটো দেখতে পাচ্ছেন, এই 3টে কৌটোতে আমি একটাতে লবণ, একটাতে হলুদের গুঁড়ো, আরেকটাতে মরিচের গুঁড়ো রাখি। গ্রামে বেড়াতে যাওয়ার আগেই যখন মশলার কৌটোগুলো খালি হয়েছিল, তখন আর ওয়াশ করা হয়নি। ভেবেছিলাম এসেই একবারে ওয়াশ করব। এই তো দেখতেই পাচ্ছেন আমি একে একে আমার প্রয়োজনীয় সবগুলো মশলার কৌটো এখানে রেখেছি। একটাতে ছিল গরম মশলার গুঁড়ি, একটাতে ছিল সাদা তেল, আরেকটাতে ছিল গোটা গরম মশলা, আরেকটাতে ছিল জিরার গুঁড়ি, আরেকটাতে ছিল চা পাতা, যেটা সবসময় লাগে। এরপরে আমি মানি প্লান্ট দিয়ে শেলফটাকে সাজিয়েছি। মানি প্লান্ট আমার সবসময় লাগে, আমি যেখানেই আমার সবগুলো রুমে বলুন, তারপর কিচেনে বলুন, আমি সব জায়গাতেই মানি প্লান্ট রাখার চেষ্টা করি। এটা আমার অনেক প্রিয় একটি গাছ। আমি সবখানেই এটা রাখার চেষ্টা করি, দেখতেও সুন্দর লাগে এই জন্য। এই যে মাটির ভেজটা দেখতে পাচ্ছেন, এটা আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছিল অনেক দিন আগে। তো এটা আমার ভালোবাসার জায়গাটাই রেখেছি। আমার কিচেনটা হলো আমার একদম ভালোবাসার জায়গা। এটাকে আমি অনেক বেশি ভালোবাসি, অনেক যত্নেও রাখি। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন রান্নার সময় আমি মানি প্লান্ট বলুন, তারপরে মশলার কৌটাগুলো এত কাছাকাছি রেখেছি, এগুলো কি তেল কাস্টে তারপরে আরও ময়লা জমে কিনা। আসলে এগুলো আমি প্রতি সপ্তাহে ক্লিন করি। আর যদি দেখা হয় যে কোনো মশলা ছিটকে পড়েছে, তাহলে আমি সাথে সাথে এগুলো ক্লিন করে ফেলি। কিচেন যদি এরকম পরিপাটি সুন্দর করে রাখা হয়, রান্না করতেও কিন্তু খুব ভালো লাগে, মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করে। তো এই তো আমার ছোট্ট কিচেনটার ফাইনাল লুক। কিচেন বলতে এটা আমার কিচেনের একটা সাইড বলতে পারেন, এটা আমার ফেভারিট একটা সাইড, যেটাকে আমি সব সময় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি। তো এই তো আমার ছোট্ট সাজানো কিচেনের সাথে খিচুড়ি উপভোগ করছি। খিচুড়িটা রান্না করা হয়েছিল সকালের নাস্তায়। তো এই তো আমি আমার কিচেনের সাথে কয়েকটা ফটোগ্রাফি অ্যাড করে দিয়েছি, যেগুলো আপনারা আমার পেজে দেখতে পান। আমি এভাবেই সাজিয়ে গুছিয়ে রাখি, আর আপনারাই ওগুলোই দেখতে পান। তবে একটা কথাই বলবো, সাজিয়ে গুছিয়ে রাখলে যে কোনো জায়গাকেই আপনি এরকম সুন্দর করে রাখতে পারেন। আমার কিচেনের অবস্থাটা যারা আমার পেজে রেগুলার, তারা আগেই দেখেছেন। আমি একটা ভিডিও দিয়েছিলাম কিচেনের অবস্থাটা কেমন ছিল আর আমি কেমন করেছি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফিজ।